ঠিক আছে, আমরা টপিক্সে ফিরি। আজকে লিখছি আমরা উৎপাদন, ব্যয়, আয়। আমরা 3টা টপিক্স লিখছি আজকে। কয়টা টপিক্স লিখছি? 3টা টপিক্স লিখছি, যে উৎপাদন, আয়, ব্যয়। কথা হচ্ছে উৎপাদন কাকে বলে। তোমরা স্বাভাবিকভাবেই জানো যে উৎপাদন কাকে বলে। কোনো কিছু সৃষ্টি করাকেই তোমরা বলতে পারো যে উৎপাদন বলে, কিন্তু আসলে একজন অর্থনীতি পড়ুয়া স্টুডেন্ট কোনো কিছু সৃষ্টি করাকে কি বলবে না? উৎপাদন বলবে না। কাকে উৎপাদন বলবে? অতএব উৎপাদন তাকেই বলবে যে নতুন উপযোগ সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? নতুন উপযোগ সৃষ্টি করবে। তাহলে উৎপাদন কাকে বলতেছি? একজন সাধারণ মানুষ বলতেছে যে উৎপাদন হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, কিন্তু একজন অর্থনীতি পড়ুয়া স্টুডেন্ট বলবে কি? যে নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। তাহলে উৎপাদন কি? উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে উপযোগ সৃষ্টি করাকে আমরা উৎপাদন বলে থাকতেছি। তাহলে এই উৎপাদনটা কোন কোন উপকরণের উপর নির্ভর করে আমরা করে থাকি, বা কিসের উপর নির্ভর করে আমরা উৎপাদন করি? কি লিখছে ভাইয়া? যুক্তিবিদ্যার উপর যদি কোনো ক্লাস নিতেন। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তীতে ভেবে দেখা যাবে। আচ্ছা, উৎপাদন আমরা দেখি যে আসলে উৎপাদন আমাদের কিসের উপর নির্ভর করে, অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোই কি, কিসের উপর উৎপাদন নির্ভর করে আমরা করতেছি। এখানে যদি আমরা উৎপাদনের উপকরণ দেখি, তাহলে কিসের উপর নির্ভর করে? শুরুতে উৎপাদন কথাটা আসলেই আমাদের কি আসে? স্বাভাবিকভাবে প্রথম তোমাকে যখন আমি উৎপাদনের কথা বলবো, তখন তোমার মনে কিসের কথা মনে পড়ে? যে এখানে আমার উৎপাদনের উপকরণের এই জিনিসটা আমার প্রথম আসে। আমি যখনই উৎপাদনের কথা বলবো, দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবো, দ্রুত। কেউ পাবো না? কার কি মনে আসে? এখানে তো পাওয়ার কিছু নাই, তোমাদের যেটা মনে আসে সেটাই বলো। হ্যাঁ, যে ভাইয়া আমার এটা আসতেছে মনে, উৎপাদনের কথা শুনে, যে উৎপাদন বললেই আমার এটা মনে আসে। মনে হতে পারে তোমার বয়ফ্রেন্ডের কথা মনে হতে পারে, গার্লফ্রেন্ডের কথাও মনে হতে পারে উৎপাদনের কথা শুনে। আচ্ছা, বনি ভাইয়ের একটা ছোট্ট ঘোষণা, যে বনি ভাই বলছে যে 50 টাকা মোবাইল রিচার্জ প্লাস ভোকাবুলারি বই জিতে নেওয়ার জন্য কি করতে হবে? বেশি বেশি শেয়ার করতে হবে। অর্থাৎ তোমরা বেশি বেশি করে শেয়ার করো। যে সব থেকে বেশি শেয়ার করবে তাকে 50 টাকা রিচার্জ এবং একটা ভোকাবুলারি বই জেতার সুযোগ রয়েছে। আচ্ছা, বলছি যে আমি যখন উৎপাদনের কথা বলবো, কিসের কথা বলবো? উৎপাদনের কথা বলবো। উৎপাদনের কথা বলতেই তোমাদের কি, কোন বিষয়টা, কোন উপকরণটার কথা মনে পড়ে যেটা উৎপাদনের সাথে রিলেটেড? পোস্ট করে দিন। আচ্ছা, এখানে হচ্ছে একটা ছোট ঘোষণা দিয়ে দিই আমি। সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ক্লাসে শেয়ারে 3 জন পুরস্কৃত হয়েছে। এরা হচ্ছে আফসানা আখি, আচ্ছা সরি আফসানা আক্তার, সাইদুল ইসলাম আর আবদুল্লাহ ফাহাদ। তোমরা হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিও, তাহলে হচ্ছে তোমাদের প্রাইস দিয়ে দিবে। আচ্ছা, নীলকাব্য লিখছে যে গাছ থেকে চেয়ার। আচ্ছা, আসিফ লিখছে শ্রমভূমি সংগঠন। আসিফ লিখছে মূলধন। আচ্ছা, তিশা সূত্রধর লিখছে ভূমি শ্রম মূলধন সংগঠন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অনেকে অনেক কথা বলছো। হ্যাঁ, এগুলাই হয় আসলে আমাদের উপকরণ। যখন আমরা বলি যে উৎপাদনের কথা বলতেই আমাদের প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের ভূমি লাগবে। অর্থাৎ উৎপাদন করতে হলে কি লাগবে? ভূমি মাস্ট বি লাগবে। ভূমি ছাড়া উৎপাদন হবে? অর্থাৎ আমার প্রথম উৎপাদনের কথা শুনলেই মাথায় আসবে কি? যে আমার ভূমি লাগবে। এটা হচ্ছে প্রাথমিক কথা। অর্থাৎ উৎপাদন মানেই ভূমি, আমাকে ভূমি কর্ষণ করতে হবে, বা ভূমির উপর কোনো কিছু তৈরি করে সেখানে আমরা উৎপাদন কার্য চালাতে পারবো। তাহলে প্রথম কথা, আমি উৎপাদন কথা বলতেই আমার কি আসে? ভূমি আসে।
দ্বিতীয়ত আমরা কি শুধু ভূমি দিয়ে কাজ করতে পারি না, আমাকে কি করতে হবে, শ্রমিক লাগবে, অর্থাৎ শ্রম লাগবে। আর তৃতীয়ত কি লাগবে, শ্রম যে আমি নিব, শ্রমিক যে নিব, কি দিয়ে নিব, আমার মূলধন লাগবে। কি লাগবে, মূলধন লাগবে। আর চতুর্থ যে বিষয়টা লাগে, মেজর যে বিষয়টা লাগে, সেটা হচ্ছে আমার কি, সংগঠন। এর বাইরেও আমরা দেখি যে আমাদের আবহাওয়া উৎপাদন কাজে কি করে, সাহায্য করে। উৎপাদন কাজে কি করে, আবহাওয়া সাহায্য করে। অতএব আমাদের যদি ফেভারেবল আবহাওয়া হয় তাহলে সেটা আমাদের উৎপাদন কাজে সাহায্য সহযোগিতা করে। আচ্ছা, আমরা মূলত উৎপাদনের উপকরণ হিসেবে এই চারটা বিষয়কেই বলি। এই চারটা বিষয়ের উপরেই আমরা উৎপাদন নির্ধারণ করি। আমরা এগুলোর উপরেই উৎপাদন নির্ধারণ করি, এগুলোর উপরে উৎপাদন অপেক্ষক করি, এগুলোর উপরে উৎপাদন কি করি, নির্ধারণ করি। ঠিক আছে, আমাদের উৎপাদনগুলো এখান থেকেই আসলে মূলত হয়। আমরা এটাকে, ভূমিটাকে বলতে পারি ল্যান্ড। কি বলতে পারি, ল্যান্ড, অর্থাৎ LA। কি বলতে পারি, LA, এটা সংক্ষিপ্তে। শ্রমকে বলতে পারি লেবর, শুধু L। মূলধনকে আমরা ক্যাপিটাল, বড় হাতের K দিয়ে প্রকাশ করি। আর এটা সংগঠন আমরা কি দিতে পারি, অর্গানাইজেশন। কি, অর্গানাইজেশন, O। অর্থাৎ আমরা এই চারটা এভাবে প্রকাশ করতে পারি। এগুলো যদি আমরা অপেক্ষকের মাধ্যমে দেখাই যে আমার উৎপাদন অপেক্ষক, কি, উৎপাদন অপেক্ষক, তাহলে উৎপাদন অপেক্ষক হচ্ছে আমার কি আসতেছে, উৎপাদন অপেক্ষক আসতেছে, আমি যদি উৎপাদন সমান কিউ ধরি তাহলে অপেক্ষক আসতেছে F of LA LK আর কি O, এটা আমার আসতেছে। বোঝা গেছে, এটা হচ্ছে আমার উৎপাদন অপেক্ষক। এগুলোর উপরেই আমরা আসলে মূলত উৎপাদন নির্ভর করি। এখন কথা হচ্ছে, এখান থেকে যদি আমাকে বলে যে উৎপাদন কিসের উপর নির্ভর করে আমরা করে থাকি, তো এখানে এগুলোর উপরেই আমরা এই চারটা বিষয়ের উপরেই উৎপাদন নির্ভর করে থাকে। আমার এলে, অর্থাৎ ভূমি ছাড়া উৎপাদন হবে না, লেবর ছাড়া উৎপাদন হবে না, ক্যাপিটাল ছাড়া উৎপাদন হবে না, অর্গানাইজেশন ছাড়াও উৎপাদন হবে না। তবে এটার মধ্যে আমরা প্রাইমারি বলছি যে আমার ল্যান্ডটা কি, একদম প্রাইমারি। আমি উৎপাদনের কথা বললেই আমার ল্যান্ড চলে আসবে, আমার ভূমি চলে আসবে। আর অর্গানাইজেশন সবথেকে বড় বড় কর্মকাণ্ড যেগুলো আমরা করি সেগুলোর ক্ষেত্রে আমার অর্গানাইজেশন লাগে। অর্থাৎ প্রত্যক্ষভাবে জড়িত যে জিনিস দুইটা, সেটা হচ্ছে আমার কিউ ইকুয়াল F of L আর K, F of L আর K। অর্থাৎ মূলত আমরা এই LK এর উপর নির্ভর করে উৎপাদন কার্য পরিচালনা করি। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমরা উৎপাদনকে যদি ভাগ করি তাহলে কয় ভাগে দেখি, বলতে পারবা কে? উৎপাদনকে ভাগ করলে কয় ভাগে আমরা দেখি? উৎপাদন কত প্রকার? এই তোমরা কি ঝিমাই গেছো নাকি ক্লাস করতে করতে? কোনটা? আচ্ছা, উৎপাদনের উপকরণ ও বস্তুগত উৎপাদন নির্ভরশীলতাকে সম্পর্কে, হ্যাঁ ঠিক আছে আফসানা আক্তার। উৎপাদন দুই প্রকার, স্বল্প মেয়াদি আর এটা কি দীর্ঘমেয়াদী। হ্যাঁ ঠিক আছে। আর একজন লিখছে আফরিনা আক্তার জেরিন লিখছে 3 প্রকার। আচ্ছা, তৃষা সূত্রধর লিখছে 3 প্রকার। আচ্ছা ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, তোমার দুইটাও ঠিক আছে। আমরা দুইভাবে দেখি উৎপাদনকে, একটা স্বল্পকালীন দেখি, আর এটা কি দেখি, দীর্ঘকালীন দেখি। ঠিক আছে, স্বল্পকালীন আর দীর্ঘকালীন। তো মূলত আমরা উৎপাদনকে এই দুই ভাগে ভাগ করি। আবার এই দুইটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? 3টা ভাগে ভাগ করি। মোট, গড়, প্রান্তিক। বোঝা গেছে? নিহা আলিসা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা দেখলাম যে আমাদের উৎপাদনকে মূলত দুই ভাগে ভাগ করছে, একটা স্বল্পকালীন, একটা দীর্ঘকালীন। আর এই দুটাকে আমরা দেখতে পারি 3 ভাবে, মোট, গড় আর প্রান্তিক। এখন কথা হচ্ছে স্বল্পকালীন মানে কি?
স্বল্পকালীন মানে কি? স্বল্পকালীন মানে কি? 1 থেকে 2 দিন, না 1 থেকে 4 দিন, না 1 থেকে 10 দিন, নাকি 1 থেকে 1 মাস? কোনটা স্বল্পকালীন মানে কি বলো তো? স্বল্পকালীন মানে কি? এই তোমরা এখনো 8টা শেয়ার বাকি রাখছো, দ্রুত এই 8টা শেয়ার দিয়ে দাও, তোমাদের আমি গান শোনাই দিছি। আচ্ছা, আমরা তাহলে 2 ধরনের এখানে উৎপাদন দেখতেছি, একটা স্বল্পকালীন আর একটা দীর্ঘকালীন। স্বল্পকালীন উৎপাদনে কি হয়? স্বল্পকালীন উৎপাদনে আমাদের উৎপাদন উপকরণ একটা কি থাকে? স্থির থাকে, আর একটা পরিবর্তনীয় থাকে। তাহলে এটা কোনো সময় বা নির্দিষ্ট কোনো টাইম আমাদের দেখাচ্ছে না, এটা কি দেখাচ্ছে? আমাদের উৎপাদন উপকরণগুলোকে নির্দেশ করতেছে। অর্থাৎ আমার যে উৎপাদন উপকরণের যে দুইটা মেন উপকরণ, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। এই শ্রম আর মূলধনের মধ্যে একটা থাকবে স্থির আর একটা থাকবে পরিবর্তনীয়। ক্লিয়ার? তাহলে এটা হবে আমার স্বল্পকালীন। আর দীর্ঘকালীনে তাহলে কি হবে ভাইয়া, প্রশ্ন হতে পারে। তাহলে দীর্ঘকালীনে হচ্ছে কোনো উপকরণ স্থির থাকবে না, সকল উপকরণ কি থাকবে? পরিবর্তনীয় থাকবে। তাহলে সেটাকে আমরা বলবো দীর্ঘকালীন উৎপাদন। এখানেও কিছু আমাদের জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, এটা কোনো সময় নির্দিষ্ট কোনো সময় নয়। এটা মনে হতে পারে তোমাদের যে এটা 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর এরকম মনে হতে পারে, কিন্তু আসলে এটা আসলে অত সময় না, এটা একদিনেরও হতে পারে। আমার একটা উপকরণ, আমি একটা উৎপাদন করতেছি, সেটা যদি দুটা উপকরণে পরিবর্তনীয় হয় তাহলে সেটা হবে আমার দীর্ঘকালীন, একটা স্থির থাকলে সেটা হবে স্বল্পকালীন। এটা কোনো আসলে সময় নির্দিষ্টভাবে বলে দেয় না। এখন তোমাদের স্বল্পকালীন উৎপাদন হতে পারে 10 বছর জুড়ে, আবার দীর্ঘকালীন হতে পারে 3 দিন জুড়ে। অতএব এটা কোনো সময় ভ্যারি করতেছে না। আবার আমি ভালো করে বলে দিলাম, তোমার যখন লিখবা তখন এইটা, আচ্ছা তামসি কুইন লিখছে যে দূর এত নেট প্রবলেম, ভাল লাগে না। এরপরে এই দুটাকে আমরা দেখছি যে এটা 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন আমরা কাকে বলতেছি? আমার এই উৎপাদন উপকরণ লাগায়, কি লাগায়? আমার উৎপাদন উপকরণ লাগায় যে যতটুকু আমি আমার উৎপাদন করতে চাই এর সবটুকুকে, অর্থাৎ সম্পূর্ণ উৎপাদনকে আমরা বলি এক কথায় মোট উৎপাদন। আমার উপকরণ সবটুকু লাগায় যতটুকু উৎপাদন করি তার নাম কি? মোট উৎপাদন। কি উৎপাদন? মোট উৎপাদন। আমার গড় উৎপাদন তাহলে কি? গড় উৎপাদন কাকে বলতেছে? গড় উৎপাদন হচ্ছে মোট উৎপাদনকে আমার উৎপাদন উপকরণ দিয়ে ভাগ দিলে, কি দিয়ে? আমার মোট উৎপাদনকে উৎপাদন উপকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার গড় উৎপাদন। এই উপকরণ যে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা কি আমাদের স্বল্পকালে কেমন হবে, আবার দীর্ঘকালে কেমন হবে? তাহলে স্বল্পকালে হবে এরকম, যখন তোমরা স্বল্পকাল দেখবা, স্বল্পকালে যখন গড় করবা, গড় যদি দেখো যে মোট উৎপাদন হচ্ছে টিপি, টোটাল প্রোডাকশন, যখন তুমি গড় করবা স্বল্পকালের তখন তোমাকে যে কোনো একটা কি নিতে হবে? স্থির নিতে হবে, একটা পরিবর্তনীয় নিতে হবে। তোমাকে এখানে ভাগ দিতে হবে যেটা তুমি পরিবর্তনীয় নিবা। এখন তুমি যদি মনে করো যে এখানে তুমি এল স্থির নিছো, কে তুমি পরিবর্তনীয় নিছো, তাহলে তোমাকে কে দিয়ে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে? কে দিয়ে ভাগ দিতে হবে। আবার কেউ যদি মনে করে যে না ভাইয়া আমি এলটাকে স্থির না কেটাকে স্থির নিব, তাহলে তোমাকে ভাইয়া এল দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এল অথবা কে যে কোনো একটা দিয়ে তোমাকে ভাগ দিতে হবে। প্রান্তিক তাহলে আমরা কাকে বলতেছি? প্রান্তিক হচ্ছে যে আমার মোট উৎপাদনের পরিবর্তন। কিসের পরিবর্তন? মোট উৎপাদনের পরিবর্তন। আমার মোট উৎপাদন কতটুকু পরিবর্তন হচ্ছে, এই মোট উৎপাদনের পরিবর্তন ভাগ আমার এই আমার যে উপকরণ আছে, আমার পরিবর্তনীয় যে উপকরণ আছে তার পরিবর্তন। তাহলে এটার এখানে আমার পরিবর্তন লাগবে আর এটার পরিবর্তন লাগবে। অতএব ডেল টিপি ডিভাইডেড বাই ডেল হয় কে নয়তো এল। এটা হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন। ক্লিয়ার? আচ্ছা স্যার আমি কক্সবাজার থেকে বলছি। আচ্ছা মোজাউদ্দিন ইসলাম, কক্সবাজারের কোথায় বাসা তোমার? কমেন্টে জানাই দাও দ্রুত। আর তোমাকে কংগ্রাচুলেশন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এই মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন বা স্বল্পকালীন, দীর্ঘকালীন এগুলো একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। ক্লিয়ার? আমরা আগে একটা সূচির মাধ্যমে মনে করো দেখি, ঠিক আছে?
উৎপাদন উপকরণ, একটা এল এটা কে স্থির ধরলাম, আর এখানে হচ্ছে আমার মোট উৎপাদন টিপি। ঠিক আছে, এখন তোমাদের এখন মনে হতে পারে যে আমি মনে করো এখানে যে ধান উৎপাদন করতে চাচ্ছি, কি উৎপাদন করতে চাচ্ছি, ধান উৎপাদন করতে চাচ্ছি, ধরো যে ধান ধরলাম, এখানে ধান, ঠিক আছে, এখানে ধান ধরলাম। তো আমি পাঁচ, এটা আমার আছে, আমি মনে করো যে কত লাগাচ্ছি, এখানে 100 টাকা লাগাইছি, আর এটা যেহেতু আমার স্থির, এটা মনে করো যে আমি 10,000 টাকা ধরলাম, কত হাজার প্রতি ক্ষেত্রে 10,000 ধরলাম আমার স্থির, আর আমি শ্রম লাগাচ্ছি প্রথমে 100, কত লাগাচ্ছি 100, আমার উৎপাদন হয়েছে মনে করো যে 10 একক, আমি 10,000 টাকা লাগাইছি, এটা স্থির আমার, আমি জন প্রতি, অতএব আমি কতজন লাগাইছি শ্রমিক, 100 জন শ্রমিক লাগাইছি, আমার উৎপাদন হয়েছে 10 একক, কত একক 10 একক। আচ্ছা 10 একক না, আমি ধরলাম 10 টন, কি ধরি 10 টন, ঠিক আছে, আমরা ধরলাম যে আমার উৎপাদন হয়েছে 10 টন। এটা আমি বাড়াবো, কি করব, এটা আমি বাড়াবো, এটা 110 করব, আমার এটা তো স্থির আছে, এখানে মনে করো উৎপাদন হয়েছে আমার 100, ধরো যে 20 টন হয়েছে, কত টন 20 টন, আবার এটা আমি বাড়াইছি 130, এখানে আমার হয়েছে মনে করো 25 টন, এখানে আমি বাড়াইছি মনে করো যে 140, এখানে আমার হয়েছে কত মনে করো যে 30, 27 ধর 27, ঠিক আছে, এখানে আমি 150, এখানে আসছে মনে করো যে 30, ক্লিয়ার। এরকম মনে করো যে তোমার উৎপাদন বাড়ছে, অর্থাৎ উৎপাদনগুলোর মধ্যে আমরা দেখতেছি যে স্বল্পকালে একটা আমার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, আর একটা কি আছে স্থির আছে, তাহলে এই উৎপাদনটা হচ্ছে আমাদের স্বল্পকালীন উৎপাদন, যেটা আমরা সূচির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, আবার এগুলাকে আমরা চিত্রের মাধ্যমে অর্থাৎ রেখার মাধ্যমে দেখাতে পারি, কিসের মাধ্যমে দেখাতে পারি, রেখার মাধ্যমে দেখাতে পারি। সেমভাবে এটাকেই আমরা রেখার মাধ্যমে দেখাতে পারি, এটাকে যদি আমরা রেখার মাধ্যমে দেখাই এরকম হয় মোট উৎপাদন রেখা, কি হয় মোট উৎপাদন রেখা এরকম হয়। ঠিক আছে, আমরা এদিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইদিকে নেই আমাদের এল আর কে, এদিকে কি নেই ভূমি অক্ষে এল কে, যার মধ্যে একটা কি থাকবে স্থির থাকবে, যার মধ্যে একটা স্থির থাকবে, আর এদিকে আমাদের উৎপাদন নেই, এদিকে আমাদের উৎপাদন নেই, অতএব এদিকে উৎপাদন কিউ। ঠিক আছে, এটা আমরা যখন দেখি আমাদের এদিকে যত এগুলো বাড়ানো হয় উৎপাদন আমাদের বাড়ে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এখানে একটা পিক পয়েন্ট আছে, আবার এটা আস্তে আস্তে কমছে কেন, বলা হচ্ছে ভাইয়া স্বল্পকালে আমরা যখন উৎপাদনের উপকরণ বাড়াই, কি করি উৎপাদনের উপকরণ বাড়াই, এক সময় আমাদের এই উৎপাদন উপকরণ যে কোনো একটা, মনে করো শ্রম তুমি নিয়েছো বা তুমি যে কোনো একটা পরিবর্তনে রাখছো, এখন কথা হচ্ছে তুমি যখন 1,000 টাকা বা 10,000 টাকা মজুরি তুমি ফিক্সড রেখে দিছো, এখন তুমি শ্রমিক বাড়াচ্ছ 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 300, ওই 10,000 টাকা যদি তুমি 300 জনকে দাও, ও যদি বেতন পায় এখান থেকে 10 টাকা বা 15 টাকা, সে কি তোমার আগের মতো কাজ করবে, করবে না, তাহলে তার কি হবে, তার বেতন কমে যাবে, তাহলে বেতন কমে যাওয়ার কারণে সে আর তোমার আগের মতো কাজ করবে না। বা হচ্ছে তুমি শ্রমিক ঠিক রাখছো, তুমি মজুরি বাড়াচ্ছ, মনে করো শ্রমিক ধরলাম 100 তুমি কনস্ট্যান্ট রেখে দিছো, এখন এদের তুমি পারিশ্রমিক বাড়াইতে আসো, যত বাড়াচ্ছ এরা তোমার একদিকে এটা উৎপাদন বাড়াচ্ছে, একদিকে কি করতেছে উৎপাদন বাড়াচ্ছে, কিন্তু আমরা কি মানুষ যখন আমাদের কাছে অঢেল পরিমাণে টাকা হয়ে যায়, আমাদের অতিরিক্ত টাকা হয়ে যায়, তখন আমরা কি করি, আমরা আরাম বেশি নিতে পছন্দ করি, কি বেশি নিতে পছন্দ করি, আরাম বেশি নিতে পছন্দ করি, আর অলস হয়ে যাই, বেশি করে উৎপাদন কাজে আমাদের আর মনোযোগ বসে না, তখন আমরা কি করি উৎপাদন আমাদের কমে যায়। অতএব এই কারণে আমাদের এক পর্যায়ে এসে উৎপাদন সর্বোচ্চ হয়, এরপরে আমরা যদি মূলধন আরও লাগাই তাহলে সেটা কমে যায়। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে আমরা মূলধন ঠিক রেখে শ্রমিক বাড়াচ্ছি, তখন একজন শ্রমিক সে যথেষ্ট বেতন পাচ্ছে না, পারিশ্রমিক পাচ্ছে না, তখন সে অটোমেটিক্যালি উৎপাদন কমে দেয়, এই জন্য এটা কমে আসে স্বল্পকালে, কি হয় এরকম হয় এই জন্য রেখাটা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি গড় আর প্রান্তিকটাও দেখাই দিই, এটা দিয়ে যদি আবার আমরা এটাকে ভাগ করি তো দেখবা যে গড় রেখা এরকম করে উঠে, কি হয় এরকম করে উঠে, এটা সেট করে না, এপি অ্যাভারেজ প্রোডাকশন।
আবার প্রান্তিক কি হয়, প্রান্তিক গড়ের থেকে উপরে উঠে কিন্তু এটা নেমে যায় একদম ঋণাত্মক হয়ে যায়। কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়, কারণ যখন এটা কমে, মোট উৎপাদন যখন কমে এটা তখন ঋণাত্মক হয়ে যায়। মোট উৎপাদন যখন এটা কমে এটা ঋণাত্মক হয়ে যায়, অতএব এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ফলো করে। কি করে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ফলো করে। আচ্ছা, এটা গেল আমাদের স্বল্পকালীন। এটা কি গেছে? স্বল্পকালীন গেছে। কি গেছে? স্বল্পকালীন গেছে। আমরা উৎপাদনের বিধি দেখব, উৎপাদন বিধি দেখব। কি দেখবো এবার? উৎপাদন বিধি দেখব এবং উৎপাদনের মাত্রাগত উৎপাদন আমরা একটু দেখার চেষ্টা করবো। তবে আমরা যেটা দীর্ঘকালীন বলতেছি, উৎপাদনের বিধি আমরা দেখি যে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। দেখবা তো তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি দ্রুত নিয়ে যাচ্ছি। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, এগুলো তোমাদের আমি পড়াইছি। আর এটা হচ্ছে স্থির বা সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির বা সমানুপাতিক, এই 3 ধরনের আমরা উৎপাদন বিধি দেখি। এই 3 ধরনের কি দেখি? উৎপাদন বিধি আমরা দেখি। তাহলে ক্রমবর্ধমান উৎপাদন বিধিতে চিত্র কেমন হবে? ক্রমবর্ধমান উৎপাদন বিধিতে যখন আমরা দেখব আমাদের চিত্রগুলা এরকম আসবে। ক্রমবর্ধমান মানে এটা কি? ক্রমান্বয়ে বাড়বে, অতএব চিত্র এই দিকে যাবে, উপরের দিকে। আর এটা যদি আমরা প্রান্তিক নির্ণয় করি তাহলে প্রান্তিক আমাদের এরকম হবে। অতএব এটা হচ্ছে টিপি রেখা আর এটা হচ্ছে এমপি রেখা, মার্জিনাল প্রোডাকশন, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন। আবার আমরা যদি ক্রমহ্রাসমান দেখি, কি দেখি? ক্রমহ্রাসমান দেখি, তাহলে এটা এই দিক থেকে এই দিক নামবে, অর্থাৎ টিপিটা অপোজিটে চলে যাবে আর এটাও তখন অপোজিটে চলে যাবে, তখন এটা চাহিদা রেখা হয়ে যাবে। কি হয়ে যাবে? চাহিদা রেখা হয়ে যাবে, অর্থাৎ নিচের দিকে তখন চলে যাবে। আবার যদি এটা স্থির হয়, কি হয়? স্থির হয় বা সমানুপাতিক হয়, তাহলে রেখাগুলা কেমন আসবে? তাহলে রেখাগুলা এটা বরাবর উঠবে 45 ডিগ্রি আর এটা বরাবর সমান্তরাল অক্ষ বরাবর দৌড়াবে। কোন বরাবর দৌড়াবে? সমান্তরাল অক্ষ বরাবর দৌড়াবে। ক্লিয়ার? আচ্ছা, সাথী লিখছে স্যার। জি স্যার, বলেন স্যার। আচ্ছা, আমরা একটু মাত্রাগত বা দীর্ঘকালীন উৎপাদন দেখি। মাত্রাগত উৎপাদনটা আমরা কেমনে দেখব? মাত্রাগত উৎপাদনের আগে আমাকে আইসো কোয়ান্ট কার্ভের সম্পর্কে জানতে হবে। কি কার্ভ? আইসো কোয়ান্ট, অর্থাৎ আইএস কার্ভ। কোন কার্ভ? আইএস কার্ভ। আইএস এর বাংলা হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা। কি রেখা? সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা হচ্ছে কি? এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন কি হবে? সমান হবে। সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান হবে। কি হবে? উৎপাদন সমান হবে। এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো। কিসের মতো? একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো। অর্থাৎ এটা এক্স অক্ষকেও ছেদ করে না, ওয়াই অক্ষকেও কখনো ছেদ করে না। বুঝতে পারছো? অতএব এটা এক্স অক্ষকেও কখনো এই অক্ষকেও ছেদ করবে না, এই অক্ষকেও ছেদ করবে না। এর যে কোনো বিন্দুতে তুমি যদি উৎপাদন করো, যে কোনো বিন্দুতে, এখানে এ বলো, বি বলো, বা এখান থেকে নিচে তুমি উৎপাদন করো, সিতে করো বা আরও নিচে করো, ঠিক আছে? যে কোনো বিন্দুতে, এগুলোতে যে কোনো বিন্দুতে যদি তুমি উৎপাদন করো তাহলে উৎপাদন সমান হবে। এখানে যদি 10 হয় তাহলে এতেও 10, বিতেও 10, সিতেও 10, ডিতেও 10, উৎপাদন ওই রেখার মধ্যে 10। আফসানা আক্তার বলছে যে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান। হ্যাঁ, ক্লিয়ার, সুন্দর হয়েছে আফসানা। এই মেয়েটা ভালো অ্যাক্টিভ। আফসানার বাসা কোথায়? আচ্ছা, আমরা এই সম উৎপাদন রেখা দিয়ে মূলত দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদনটা দেখাই। কি দেখাই? এই দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন দেখাই, যেখানে আমরা দীর্ঘকালীন উৎপাদনে বলছি যে এখানে আমাদের কিউ ইকুয়াল কি হবে? এল কে। অতএব এখানে দুটাই পরিবর্তনীয়। দুটাই কি? পরিবর্তনীয়। তাহলে আমরা যখন এটা চিত্র দেখাবো তখন একদিক দিয়ে নিব এল, একদিক দিয়ে নিব কে, আর উৎপাদনগুলো হবে এরকম সম উৎপাদন রেখা। এরকম কি রেখা? সম উৎপাদন রেখা। ঠিক আছে? যেখানে আমাদের এটা যত বাড়বে, অতএব এখানে যদি ধরো তুমি এ বি সি ডি ই, এগুলোর প্রত্যেকটা বিন্দুতে একই উৎপাদন। বোঝা গেছে? এটা একটা মনে করো যে আইএস
এটা একটা আইএস, এটা একটা আইএস, এটা একটা আইএস, এটা একটা আইএস। ঠিক আছে, এখানে দেখো, এখানে এটা ধরো 0 1 2 3 4। তো এখানে প্রত্যেকটা এইটার পুরা কার্ভটাতে যা উৎপাদন হবে সমান, এটার পুরা যা উৎপাদন হবে সমান, এটার যা উৎপাদন হবে সমান, এটার যা উৎপাদন হবে সমান, এটার যা উৎপাদন হবে সমান। এখানে আমরা আফসানা বলছে ব্রাহ্মণবাড়িয়া, কি ব্রাহ্মণবাড়িয়া কি মারামারি হয় এখনো? আচ্ছা, এখানে দেখো আমরা একদিক দিয়ে এল লাগাবো, একদিক দিয়ে কে লাগাবো। যখন আমরা এলকে এখানে লাগাইছি, এ বিন্দুতে লাগাইছি, অর্থাৎ এল আর কে, আমার উৎপাদন হয়েছে মনে করো এখানে 10। কত? 10। আমরা উৎপাদন বাড়াবো, দুটাই বাড়াইছি, এল বাড়াইছি, কে বাড়াইছি, আমার উৎপাদন হয়েছে মনে করো 15। আবার বলতেছে যে আমি আরও বাড়াবো, এল বাড়াবো, কে বাড়াবো, সমান হারে বাড়াচ্ছি, আমি দুটাই বাড়াচ্ছি, তখন এখানে হচ্ছে উৎপাদন মনে করো 20। আবার আমি বাড়াচ্ছি, এখানে আমি এটা বাড়াইছি, এটা বাড়াইছি, দুটাই বাড়াচ্ছি, তখন আমার উৎপাদন হয়েছে মনে করো 25। ঠিক আছে, আবার আমি এটা বাড়াচ্ছি, এটাও বাড়াচ্ছি, আমার উৎপাদন হয়েছে 30। কী হয়েছে উৎপাদন? উৎপাদন হয়েছে 30। অর্থাৎ মনে করো আমার এখানে যদি আমি কে ধরি, কে 0, কে 1, কে 2, কে 3, কে 4, এদিকে L1 সরি L0, L1, L2, L3, L4, এটা। অর্থাৎ আমি শ্রম বাড়াইছি, ঠিকভাবে আমি মূলধনও বাড়াইছি, অথবা আমি শ্রমও বাড়াইছি, কী করছি, মূলধনও বাড়াইছি, আমাদের উৎপাদনও বাড়ছে। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে কি বিধি খাটে না? এখানেও বিধি খাটে। এখানে কে খাটে? ওই তিনটা বিধি এখানেও খাটে, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান আর স্থির। দেখো আমি এখানে সমান হারে বাড়াইছি, 10 15 20 25 30। অতএব আমার উৎপাদন কি করছে? প্রতি ক্ষেত্রে 5 5 5 5 করে বের হইছে। অতএব আমি যদি এটার পার্থক্য বের করি, তাহলে এখানে আর একটা রেখা বের হবে, স্থির, এরকম একটা রেখা বের হবে না? এখানে প্রান্তিক দেখো যে এমপি, এখানে স্থির, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কত হয়েছে? স্থির হয়েছে। অতএব এখানে আমাদের পার্থক্যগুলো স্থির, পার্থক্যগুলো কি স্থির। তাহলে এটাকে আমার এমপি রেখা এরকম আসবে, কি আসবে? এরকম আমার আসবে। আর এই জন্য এটাকে বলা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি, স্থির মাত্রাগত উৎপাদন বিধি। আবার আমাকে যদি বলতে হয় যে ক্রম ডান দিক তথা উপরের রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, আচ্ছা তুমি কি এটা বুঝো নাই? ডান দিক তথা উপরের রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, তোমরা কি এটা বুঝো নাই, নাকি তুমি এটা বুঝে তো আমাকে প্রশ্ন করছো? কোনটা? আচ্ছা আমি এটাও বলে দিচ্ছি, এখানে ডান দিক বলতে তোমার হাতের ডান দিক, এই যে দেখো এর থেকে ডানে কোনটা আছে? বি। আবার বি থেকে ডানে কোনটা আছে? সি। সি থেকে ডানে কোনটা আছে? ডি। ডি থেকে ডানে কোনটা আছে? ই। তাহলে এর থেকে বি যেহেতু ডানে আছে, তাহলে এর থেকে বি এর উৎপাদন বেশি, তাহলে এ গ্রেটার দ্যান বি। আবার বি থেকে সি ডানে আছে, মানে বি সরি এটা তো লেস দ্যান দিতে হবে, এ লেস দ্যান বি। তাহলে বি থেকে আবার সি ডানে আছে, তাহলে বি লেস দ্যান সি। আবার সি থেকে ডি ডানে আছে, সি লেস দ্যান ডি। আবার ডি থেকে ই ডানে আছে, ডি লেস দ্যান ই। মানে যত ডানে যাবে উৎপাদন তত বেশি হবে, উৎপাদন কি হবে? বেশি নির্দেশ করবে। আবার অপর পক্ষে যদি তোমরা দেখতে যাও, ই থেকে এদিকে আসো, তাহলে উৎপাদন কমবে, উৎপাদন কি হবে? কমবে। ক্লিয়ার? ওকে, তাহলে তো ভালোই, তোমার জন্য বাকিরাও বুঝে গেল। আচ্ছা আমি যেখানে বোঝাচ্ছি আর কি মাত্রাগত উৎপাদন বিধিতে আমি ওই বিধিগুলো দেখাচ্ছি। অতএব এখানে স্থির হারে বাড়ছে, 5 5 করে বাড়ছে। আবার এখন যদি দেখো যে এখানে মনে করো যে 10 থেকে আসলো 15, হওয়ার কথা 10 থেকে, আচ্ছা আমি দিলাম যে এখানে 10 থেকে 20 বাড়লো। এবার হওয়ার কথা কি? 10 থেকে 20 বাড়ছে, মানে এরপরে হবে কত? এরপরে হবে মনে করো হওয়ার কথা স্বাভাবিকভাবে 30, কিন্তু না হয়েছে কত? 35। এরপরে হওয়ার কথা 40, হয়েছে 50। কত হয়েছে? 50। এরপরে হওয়ার কথা 50, হয়েছে মনে করো 70। তাহলে দেখো এখানে 10 থেকে 20, 20 থেকে 35, 35 থেকে 50, তারপরে কি? তারপরে কত হয়েছে? 70। তারপরে কত হয়েছে? 70। অতএব এটা অনেক বেশি করে বাড়ছে, বাড়ছে না? প্রতি ক্ষেত্রে অনেক বেশি বেশি করে বাড়ছে। তাহলে এটাকে আমরা বলছি এটা হচ্ছে আমার ক্রমবর্ধমান। কি বর্ধমান? ক্রমবর্ধমান। ক্লিয়ার? আবার যদি দেখো যে এখানে 10 থেকে 20 বাড়ছে, তারপরে হওয়ার কথা 30, হয়েছে 28। কত হয়েছে? 28। এরপর হওয়ার কথা 40, হয়েছে মনে করো 32। কত হয়েছে? 32। এরপরে হওয়ার কথা কি? হওয়ার কথা
50 না হয়েছে মনে করো 34। এই যে বাড়ছে, উৎপাদন বাড়ছে 10 থেকে 20, 20 থেকে 28, 28 থেকে 32, তারপরে 34। অর্থাৎ বাড়ছে, কিন্তু কি হারে? কম কম হারে বাড়ছে। কি হারে বাড়ছে? কম কম হারে বাড়ছে। বিধায় এটাকে আমরা বলতেছি যে এটা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাত্রাগত উৎপাদন বিধি। এটা আমরা শুধু সংখ্যার মাধ্যমে বোঝাবো, চিত্র একই। চিত্র কি? একই। সম উৎপাদন রেখা দিয়ে চিত্র একই। তোমরা এই চিত্রটা এভাবেও আর্ট করতে পারো। এভাবে একটা 45 ডিগ্রি দিয়ে এভাবে আর্ট করতে পারো। ঠিক আছে, এখানে তুমি কিউ দিয়ে এখানে মান দিবা Q1 বা Q0, এখানে Q1, এখানে Q2, এখানে Q3, এখানে Q4 দিয়ে এর মান দিবা, দিয়ে তুমি ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান আর স্থির বোঝাবা। ঠিক আছে, আর একদিক দিয়ে দিবা L, একদিক দিয়ে দিবা K, যে কোনো দিকে দিলেই হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের উৎপাদন। এই কি? উৎপাদন। তাহলে আমরা উৎপাদন করলাম। উৎপাদন করতে গেলে আমার কি লাগবে? ব্যয় হবে না? উৎপাদন করতে গেলে আমার ব্যয় হবে। উৎপাদন করতে গেলে কি হবে? ব্যয় হবে। এখানেও সেম কথা। স্বল্পকালীন উৎপাদনে দুই ধরনের ব্যয় থাকবে, একটা স্থির ব্যয় আর একটা পরিবর্তনীয় ব্যয়। ঠিক আছে, আর দীর্ঘকালীনে সব ব্যয়ে পরিবর্তনীয় ব্যয়, এখানে কোনো স্থির ব্যয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। তাহলে আমি ব্যয় করলাম কয় ধরনের? একটা হচ্ছে স্বল্পকালীন আমার উৎপাদন ব্যয়, আর একটা দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। এখানে হচ্ছে আমার কয় ধরনের ব্যয় আছে? এখানে আমার একটা হচ্ছে টোটাল, এটা কি? টোটাল কস্ট, তাই না? আর এটা কি? টোটাল ফিক্সড কস্ট। অর্থাৎ টোটাল কস্ট ইকুয়াল আমরা যদি বলি, বা টিসি যদি বলি, এসটিসি বলতে পারি শর্ট রান যেহেতু, এটা যদি বলি তাহলে এখানে আমার একটা স্থির ব্যয় আছে। কি ব্যয় আছে? স্থির ব্যয় আছে। আরেকটা কি আছে? পরিবর্তনীয় ব্যয় আছে, টিভিসি। অতএব এটা হচ্ছে স্থির ব্যয় যোগ পরিবর্তনীয় ব্যয়। ঠিক আছে, এটা আমার স্বল্পকালীন এসটিসি, শর্ট রান টোটাল কস্ট সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টিভিসি মানে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। অথবা আমরা এখানে বলতে পারি স্থির ব্যয়, অর্থাৎ মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনীয় ব্যয়। এটা হচ্ছে স্বল্পকালীন হিসাব। এটা কি হিসাব? স্বল্পকালীন হিসাব। কিন্তু দীর্ঘকালীন হিসাবে তাহলে কি হবে ভাইয়া? দীর্ঘকালীন হিসাবে আমরা যদি বলি, দীর্ঘকালীন মানে লং রান। দীর্ঘকালীন মানে কি? লং রান। লং রান টোটাল কস্ট সমান হচ্ছে আমার যা আসবে। অতএব এখানে এভিসি, এখানে কোনো ফিক্সড নাই। এখানে কি নাই? সরি, টিভিসি, এখানে কোনো ফিক্সড নাই। এখানে কোনো নাই, ফিক্সড নাই। অতএব আমার আমি উৎপাদন করলে ব্যয় হবে, উৎপাদন না করলে ব্যয় হবে না। অতএব এখানে এলটিসি সমান টিভিসি। ক্লিয়ার? এখন এগুলাকে আমরা কি করি? মূলত এগুলাকে গড় করি, আর এখান থেকে আমরা গড় নির্ণয় করি। এখান থেকে কি নির্ণয় করি? গড় নির্ণয় করি। এখান থেকে যদি আমি গড় নির্ণয় করতে চাই তাহলে এখানে আমাকে কিউ দিয়ে, অর্থাৎ উৎপাদন দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ একক প্রতি কতটুকু আমার ব্যয় হয়েছে। আমি মনে করো একটা সংখ্যার মাধ্যমে তোমাদের বোঝাই। আমি 10 একক উৎপাদন করতে আমার খরচ হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে আমার এখানে গড় যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে কত আসবে? তাহলে আমাকে 100কে 10 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ আমার ব্যয়কে কি দিতে হবে? মোট ব্যয়কে আমার মোট উৎপাদন দিয়ে ভাগ দিতে হবে, যা আসবে 10। তাহলে আমার 1 এককে উৎপাদন খরচ 10 টাকা। ক্লিয়ার? এই গেল আমাদের ব্যয়। আমরা আয় করি না, শুধু কি ব্যয় করি? আমরা আয়ও করি। কি করি? আয়ও করি। তোমরা চিত্রগুলো একটু দেখিও, কারো যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে বলিও আমাকে। আমরা আয়ও করি। কি করি? আয়ও করি। আমরা কিভাবে আয় করব? আমরা আয় করব উৎপাদনকে, আমাদের যে কিউ থাকবে উৎপাদন, এটাকে প্রাইস দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? প্রাইস দিয়ে গুণ করব। এই প্রাইস দিয়ে গুণ করলে যা আসবে সেটাই হবে আমার আয়। সেটাই কি হবে? আয়। ক্লিয়ার? এই আয় আমরা লিখি টিআর দিয়ে, টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ সমান কি? মোট উৎপাদন গুণন ওই উৎপাদনের একক প্রতি দাম। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার মোট আয়। এখন মোট আয়কে যদি আমি থেকে গড় আয় বের করি, গড় আয় থেকে প্রান্তিক আয় বের করি, তাহলে কি হবে? মোট আয় থেকে যদি আমি এই যে আমার মনে করো যে আয়, টোটাল আয়, টিআর, এটাকে যদি আমি কিউ দিয়ে ভাগ দিই, এখানে কি আছে? কিউ। এখন এখান থেকেই বের করে দিই তোমাদের, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। এখানে দেখো যে পি আছে আর কিউ আছে, গুণ আকারে আছে না? গুণ থাকলে এদিকে কি হয়? এদিকে আসলে ভাগ হয়ে যায়। অতএব টিআরকে আমাকে কি দিয়ে ভাগ দিতে হবে? কিউ দিয়ে
ভাগ দিতে হবে, তাহলে আমি কি পাবো? দাম পাবো। দাম সমানে কি? গড়। দাম সমান কি? গড়। অর্থাৎ একক প্রতি আমার এটা আসবে যেটা, সেটাই হচ্ছে গড়। তাহলে এখানে আমার পি ইকুয়াল, তাহলে আমি বলতে পারি এআর। পি ইকুয়াল কি বলতে পারি? এআর। ক্লিয়ার? অতএব আমার গড় মানেই তো দাম, গড় মানে কি? দাম। আবার প্রান্তিক যদি আমি বের করি তাহলে কি আসবে? প্রান্তিক আসবে আমার যে মোট আয়ের পরিবর্তন, মোট আয়ের পরিবর্তন ভাগ মোট উৎপাদনের পরিবর্তন। কিসের পরিবর্তন? মোট উৎপাদনের পরিবর্তন। এখানে হচ্ছে দুইটা মার্কেট দেখা যায়, অর্থাৎ আয়ের ক্ষেত্রে দুইটা মার্কেট দেখা যায়, একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আর একটা হচ্ছে, অর্থাৎ পারফেক্ট কম্পিটিটিভ মানে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়া বাজার। যখন একচেটিয়া বাজার হবে তখন আমাদের শুধু দাম কি হবে? একচেটিয়া বাজারে দাম ইকুয়াল গড় হবে, কিন্তু এমআর হবে না, নট ইকুয়াল এমআর। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা, ইচ্ছা করলে আসতে পারে, ইচ্ছা করলে যেতে পারে। এক্ষেত্রে এখানে আমাদের পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হবে। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক আর এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক। এই হচ্ছে আজকের পড়া।